প্রিয় দর্শক শ্রোতা ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগের লেসনে অর্থাৎ 2 নম্বর লেসনে আমরা শিখেছি হলো আরবি বর্ণগুলো যুক্ত হলে কেমন হয়, দেখতে কেমন লাগে। এখানে আরো কিছু আমরা যুক্ত বর্ণ দেখব, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। আজকের লেসন হচ্ছে হলো তাখতি নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর লেসন, অধ্যায় 3, হরফে মুকাত্তাআত অর্থাৎ অবিচ্ছিন্ন হরফ। এগুলো শুধুমাত্র এখানে যেগুলো দেখানো হয়েছে এগুলো শুধুমাত্র কোরআন মাজিদেই পাওয়া যায়। বেশ কিছু সূরার প্রথম দিকে এই বর্ণগুলো দেওয়া আছে। এগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কোনো মানুষ এখন পর্যন্ত এগুলোর অর্থ উদ্ধার করতে পারেনি, সম্ভবও নয়। এগুলোর মধ্যে আলাদা একটা বরকত আছে। এখানে উর্দুতে যে কথাটা লেখা আছে, হরফে মুকাত্তাআত কা তালাবাহ ওয়া হিফজ কারা দেনা মুআজ্জিব বরকত হ্যায়, অর্থাৎ এগুলোর মধ্যে আলাদা একটা বরকত আছে। তো আমরা হরফে মুকাত্তাআত গুলো দেখবো, এখানে কি কি হরফে মুকাত্তাআত আছে এবং উপরে যে লম্বা লম্বা দাগগুলো দেখা যাচ্ছে এগুলো কি। এগুলোকে মদ্দের চিহ্ন বলে। মদ্দ অর্থাৎ টান দিয়ে পড়া, অর্থাৎ আমরা যখন এগুলো পড়বো তখন এগুলোকে টান দিয়ে পড়তে হবে। এখানে আমরা 3টা বর্ণ দেখতে পাচ্ছি। কমলা রঙেরটা হচ্ছে হলো আলিফ, এই অংশটুকু লালের এই অংশটুকু হচ্ছে হলো লাম, শেষের অংশটুকু হচ্ছে হলো মিম, অর্থাৎ আলিফ লাম মিম, আলিফ লাম মিম। যখন আমরা টান দিয়ে পড়বো তখন এগুলো উচ্চারণ হবে একটু আলাদা। আলিফ লাম মিম, এভাবে টান দিয়ে পড়তে হবে। পরেরটা দেখুন, আলিফ লাম মিম সদ। এখানে 4টা বর্ণ আছে, অর্থাৎ এখানে আছে হলো 3টা, এই 3টাই এখানে দেওয়া হয়েছে, পরে একটা সদ যুক্ত করা হয়েছে। এগুলো ওইভাবে টান দিয়ে পড়তে হবে। আলিফ লাম মিম সদ, অর্থাৎ এইগুলোতে মোটামুটি 4 থেকে 5 গুণা সমান সমপরিমাণ বা 4 থেকে 5 সেকেন্ডের মতো সময় টান দিয়ে পড়তে হবে। আলিফ লাম মিম সদ, এভাবে। এখানে দেখুন, আলিফ লামের উপরে মদ্দের চিহ্ন আছে, র এর উপরে খাড়া জবর আছে। খাড়া জবর মানে হলো এটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ 1 সেকেন্ড বা একটু দীর্ঘ সময় ব্যাপী। আলিফ লাম র, এভাবে। তারপরে দেখুন, এখানে আলিফ লাম মিম র আছে। এখানে লাম আর র এর মধ্যখানে একটা বর্ণ যোগ করা হয়েছে, সেটা হলো মিম, এবং এর উপরে তাসদীদ দেওয়া হয়েছে, কিন্তু এখানে তাসদীদের উচ্চারণ হয় না। এখানেও হয় না, এখানেও হয় না। এখানে শুধুমাত্র বর্ণটা উচ্চারণ করতে হয়, অর্থাৎ আলিফ লাম মিম র। তারপরে দেখুন, এখানে কাফ হা ইয়া আইন সদ, এখানে 5টা বর্ণ যুক্ত করা হয়েছে। লাল অংশটুকু কাফ, কালো অংশটুকু হা, কমলা অংশটুকু ইয়া, আবার কালো অংশটুকু আইন, সবুজ অংশটুকু সদ। কাফে টান দিতে হবে 5 আলিফ, 4 আলিফ থেকে 5 আলিফ। এখানে 1 আলিফ বা 1 সেকেন্ড বা 1 গুনতে যতটুকু সময় লাগে তার চাইতে একটু বেশি, এখানেও তাই। আইনের উপরে এখানে 4 থেকে 5 আলিফ টান হবে, সদের উপরেও 4 থেকে 5 সেকেন্ড বা 5 আলিফ টান হবে। তারপরে ত হা, তয়ের উপরে খাড়া সাবার, হায়ের উপরেও খাড়া সাবার, অর্থাৎ তয়ে 1 আলিফ টান, হায়েও 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখুন ত সিন মিম, এখানে 3টা বর্ণ যুক্ত করা হয়েছে। এখানে 2টা ত হা, এখানে 3টা বর্ণ ত সিন মিম। তয়ে 1 আলিফ টান, সিনে 4 থেকে 5 আলিফ টান, মিমে 4 থেকে 5 আলিফ টান। ত সিন একসাথে যুক্ত, তয়ের উপরে খাড়া জাবার আছে, অর্থাৎ 1 আলিফ মতো টান হবে।
আর সিনের উপরে 4 আলিফ মতো টান হবে। তাহলে উচ্চারণটা কিরকম হবে? ত সিন। পরেরটাই দেখি। লাল অংশটুকু ইয়া, কালো অংশটুকু সিন। ইয়ার উপরে খাড়া জাবার, সিনের উপরে দীর্ঘ মদের চিহ্ন। উচ্চারণ হবে হলো ইয়াসিন। এখানে একটাই বর্ণ, শুধুমাত্র সদ, এর উপরে দীর্ঘ মদের চিহ্ন। উচ্চারণ হবে হলো সদ। পরেরটা হলো হামিম। লাল অংশটুকু হা, কমল অংশটুকু মিম। এখানেও তাই, লাল অংশটুকু হা, কালো অংশটুকু মিম। পরেরটা দেখি। লাল অংশটুকু আইন, কালো অংশটুকু সিন, সবুজ অংশটুকু কফ। অর্থাৎ আইন, তিনটাতেই কিন্তু দীর্ঘ মধ্যের চিহ্ন আছে। অর্থাৎ আইন সিন কফ। পরেরটা শুধু একটাই বর্ণ কফ, এখানেও 4 আলিফ দীর্ঘ করে আমাদেরকে পড়তে হবে। পরেরটাও একটা বর্ণ, শুধুমাত্র নুন, এখানেও আমাদেরকে 4 আলিফ দীর্ঘ করে পড়তে হবে। তো হারফে মুকাত্তাআত গুলো আমরা শুরু থেকে একবার উচ্চারণ করে ফেলি, পড়ে ফেলি। আলিফ লাম মিম। আলিফ লাম মিম صاد। আলিফ লাম রা। আলিফ লাম মিম রা। কাফ হা ইয়া আইন صاد طه طاسين ميم طاسين ياسين صاد حميم حميم عين سين قاف قاف নুন। তাহলে বন্ধুরা, আমরা 3 নম্বর লেসনে হারফে মুকাত্তাআত গুলো পড়লাম। এগুলো শুধুমাত্র কোরআন মাজিদের বেশ কিছু সূরার পূর্বে ব্যবহৃত হয়েছে। সবাইকে অভ্যাস করতে হবে, পড়তে হবে, অক্ষরগুলো চিনতে হবে।